ডাকসুর সিলসিলা এবং উসমান হাদির সিলসিলাকে আমরা যদি ধারণ করতে চাই, আমাদেরকে আসলে চাইতেও শিখতে হবে। যার যতটুকু করার, যতটুকু বলার, যতটুকু করে দেখানোর, ততটুকু করে দেখিয়ে গেছে। এইবার আসলে আমাদের সেলফ রিফ্লেকশনের ব্যাপার, যে আমাদের যতটুকু করে যাবার ততটুকু আমরা করে যেতে পারছি কিনা। সত্যি কথা বলতে, এই বইটা যে ডাকসু থেকে আসবে, কেউ যদি আমাকে বলেন যে ডাকসুতে আল্লাহ প্রথমবারের মতন, ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতন শিবিরকে অলমোস্ট ফুল প্যানেলে কেন নিয়ে আসছেন, এটা যদি একটা উদ্দেশ্য সফল হয়েছে আমি বলতে চাই, আমি বইটাকে বলতে চাই। এটা ছাড়া একশো আরো অনেক কাজ করেছে, কিন্তু এটা হচ্ছে তাদের মুকুটের পালকটার মতন, যেটা ছাড়া অসম্পূর্ণ থেকে যেত। তো আমাদের সামনে আসলে অনেক কাজ, তাই না? এই বইটা যখন আমরা পড়বো, অথবা ওসমান হাদিকে যখন আমরা শুনি, ওর কথাগুলা শুনি, ওর তেজদীপ্ত ভাষণগুলা শুনি বা আক্ষেপগুলা শুনি, তখন মনে হয় যে এই ছেলেটা কি একটা শক্তিতে আমার উপর অনেকগুলা কাজ দিয়ে গেছে। মানে রাতের বেলা ঘুম আসে না মতন মনে হয়, কি জানি করা বাকি, কি জানি করতে পারি নাই, কোথায় জানি কি করা বাকি, অসম্পূর্ণ থেকে গেছে। আপনারা কি এটা ফিল করেন? সবাই ছবি তোলায় ব্যস্ত। আচ্ছা, এটা পড়া দরকার। বইটা শুধু বাসায় নিয়ে সাজায় রাখেন না প্লিজ, এটা পড়বেন। এবং আমি ডাকসুকে বলবো যে এটার ওপর আরও কিছু কাজ আমরা চাই। কীরকম? পাবলিক প্রোগ্রাম চাই, যে একটা ধরেন প্রথম 5টা লেখা, এটার ওপর ডিসকাশন হবে, সবাই আসবেন, শুনবেন, অংশগ্রহণ করবেন। এইটুকু ছাড়া শুধু একটা বই শেলফে থাকলে, এটা তো সেন্টের বোতল না, এটা থেকে আপনি ঘ্রাণ ছড়াবে। আপনাকে এই ঘ্রাণটাকে ধারণ করতে হবে। আমি আমাকে সহই বলছি। তো ডাকসুর সিলসিলা এবং উসমান হাদির সিলসিলাকে আমরা যদি ধারণ করতে চাই, আমাদেরকে আসলে চাইতেও শিখতে হবে। এই কাজগুলো করতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কথা বলতে হবে। দেখেন, উসমান হাদি কিন্তু সেকেন্ড আমরা বলতে পারি, তাই না? সার্বভৌমত্বের লড়াইয়ে প্রথম শহীদ কে ছিলেন? আবরার। সার্বভৌমত্বের কথা বলে যাকে চলে যেতে হয়েছে, সরকার বিরোধী কথা না, কিন্তু আধিপত্যবাদ হতে পারে যে প্রতিবেশী দেশের আগ্রাসনের কথা বললে একটা ছেলেকে, নির্দলীয় যাকে বলা যায়, তাকে হলে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে এক রাতে মেরে ফেলবে।